স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর আরেকটা বিষয় বলি, তোমরা অনেকে বলো যে স্যার প্রশ্নের সংখ্যা একটু কমিয়ে দিন। দেখো, তোমরা অনার্সের যারা ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে আছো, তোমরা পরবর্তীকালে মাস্টার্সে অনেকে অ্যাডমিশান নেবে, তাই তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তবে আজকে এই যে সাজেশান, গতবারের সাজেশানগুলোর মতো এই সাজেশানেও আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রতিটা মডিউল থেকে 4টে করে প্রশ্ন বাছাই করে দেব। টোটাল সাজেশানটা থাকবে, তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 1 থেকে 10-20 নম্বরের 4টে প্রশ্ন এবং মডিউল 2 থেকেও 4টে প্রশ্ন আমি শেষে বাছাই করে দেব। এবং তোমরা সম্পূর্ণ সাজেশানটা এবারে দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আর তোমরা জানো আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে এখনও অ্যাডমিশান নিতে চাও, তাহলে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। তোমাদের টোটাল যে 4টে পেপার ডিএসসিসি 9, 10, 11, 12 এই 4টি পেপারের সাজেশানই তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম। এবার তোমরা ডিএসসিসি 12 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1 এই পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, মডিউল 1 থেকে আমি টোটাল তোমাদের 9টা প্রশ্ন রেখেছি। তবে প্রতিটা মডিউল থেকে গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন আমি শেষে বাছাই করে দেব। আগে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো এবং কোন 4টে প্রশ্ন প্রতিটা মডিউল থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বাছাই করে দেব। 4টে প্রশ্ন কেন বাছাই করে দিতে চলেছি, কারণ তোমাদের পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় আর 20 নম্বরের প্রশ্ন 2টো, অর্থাৎ মানে 2টো করে অ্যান্সার করতে হয়, কিন্তু 4টে করে দেওয়া থাকে। সেই কারণে আমি তোমাদের প্রতিটা মডিউল থেকে 4টে করে প্রশ্ন বাছাই করে দেবো শেষে। প্রথম প্রশ্ন দেখো মডিউল 1 থেকে, প্লেটোর ন্যায়তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা বিশ্লেষণ করো। এবারে তোমরা যদি দেখো যে প্লেটোর সম্পর্কে এখানে 2টো প্রশ্ন দেওয়া আছে, এই 2টো প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ? প্রথম প্রশ্নটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তাহলে এই 2টো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন পরীক্ষায় তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরের প্রশ্ন দেখো অ্যারিস্টটল নিয়ে, অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। তার সঙ্গেই আছে আধুনিক রাষ্ট্রতত্ত্বে এর তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আছে অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করো বা সংবিধানের শ্রেণীবিভাগ। এই 2টো প্রশ্ন এখানে অ্যারিস্টটল থেকে যদি তোমরা করো, এখান থেকে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। তারপরের প্রশ্ন দেখো রোমানদের আইন ও নাগরিকত্বের তত্ত্ব আলোচনা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন রেনেসাঁসের রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার তাৎপর্য আলোচনা করো। তারপরের প্রশ্ন ম্যাকিয়াভেলির রাজনৈতিক অবদান আলোচনা করো। দেখো এখানে টোটাল 9টা প্রশ্ন আছে এবং তোমরা যদি এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন বাছাই করে দিতে বলো, তাহলে 1 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে 4 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, 5 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে হচ্ছে দেখো এখানে এই ম্যাকিয়াভেলির প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। 4টে প্রশ্ন এখান থেকে তোমাদের বাছাই করে দিলাম। তবে তোমরা অনার্সের ছাত্রছাত্রী, প্রশ্ন সংখ্যা একটু বেশি তোমাদের তৈরি করা দরকার আছে, কারণ সাবজেক্টটা শিখতে হবে। এখানে অনেকে আছে পরবর্তীকালে তোমরা এই সাবজেক্টের ওপরে মাস্টার্স করবে, কারণ ফিফথ সেমিস্টারে যখন তোমরা চলে এসেছো, তাই পরবর্তীকালে তোমরা অনেকে মাস্টার্স করবে এই সাবজেক্ট নিয়ে। তাই তোমাদের কিন্তু একটু বেশি জানতে হবে এবং শিখতে হবে। এবারে মডিউল 2 থেকে আমি আলোচনা করব। এবারে তোমরা মডিউল 2 থেকে দেখে নাও
মডিউল 2 থেকে 10 এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, এখানেও আমি তোমাদের টোটাল 9টা প্রশ্ন রেখেছি। তবে আগে আমি এই 9টা প্রশ্ন তোমাদের আলোচনা করে নেব, তারপরে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন বলে দেব। দেখো, প্রথম প্রশ্ন আছে যে বোদিনের সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো, অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদিনের চিন্তা আলোচনা করো। এই দুটো প্রশ্ন বোদিন অর্থাৎ বোদার ওপরে আছে। এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। তারপরের প্রশ্ন হবসকে কি চরম সার্বভৌমিকতার প্রবক্তা বলা যায়? যুক্তিসহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই সিলেবাসের ওপরে। পরের প্রশ্ন আছে হবসের মানব প্রকৃতি ও প্রাকৃতিক অবস্থার ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায় কি না যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণা ব্যাখ্যা করো। দেখো, এখানে লক থেকে দুটো প্রশ্ন দেয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দেয়া আছে। তারপরে রুসোর সাধারণ ইচ্ছার ধারণা আলোচনা করো। নেক্সট আছে স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তা আলোচনা করো। গণতন্ত্র ও সার্বভৌমিকতা বিষয়ে রুসোর ধারণা আলোচনা করো। এখানে যদি তোমরা বলো যে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 4টে প্রশ্ন স্যার আপনি বাছাই করে দিন, যে 4টে প্রশ্ন আমরা আগে তৈরি করব, সেক্ষেত্রে তোমাদের বলবো যে 1 নম্বর প্রশ্ন যে বোদার সার্বভৌমিকতার তত্ত্ব তোমাদের ভালো করে করতে হবে, এবং এখানে 3 নম্বর প্রশ্ন হবসকে কি চরম সার্বভৌমিকতার প্রবক্তা বলা যায় যুক্তিসহ আলোচনা করো। এখানে 5 নম্বর দাগের প্রশ্ন লককে আধুনিক উদারনীতিবাদের প্রবর্তক বলা যায় কি না যুক্তিসহ আলোচনা করো, অর্থাৎ উদারনীতিবাদের প্রবক্তা হিসাবে লক, এইভাবেও প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। এবং এখানে এই স্বাধীনতা সম্পর্কে রুসোর চিন্তাভাবনা, এই 4টে প্রশ্ন এখান থেকে আমি বাছাই করে দিলাম তোমাদের। তবে দেখো, তোমাদের আগেই বলেছি যে তোমরা অনার্সের স্টুডেন্ট এবং 5th সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের একটু বেশি পড়া আমার মনে হয় ভালো, তোমরা যারা পরবর্তীকালে পড়াশোনা করবে এবং এবারেও পরীক্ষায় সমস্যা হবে না তাদের। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন আমি খুব কম সংখ্যক দিয়েছি, এখানে খুব বেশি প্রশ্ন রাখেনি। আর 5 নম্বরের প্রশ্ন যেহেতু 100 শব্দের মধ্যে লিখতে হয়, অর্থাৎ একটা পেজের মধ্যে তোমার দুটো প্রশ্ন এসে যাচ্ছে, সেই কারণে দুটো প্রশ্ন নয়, দুটো প্রশ্নের অ্যান্সার এসে যাচ্ছে, সেই কারণে 5 নম্বরের প্রশ্ন যে কটা আছে এগুলো সবই করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের মূল বক্তব্য। পরের প্রশ্ন সাম্যবাদ সম্পর্কে প্লেটোর সংক্ষিপ্ত ধারণা। তারপরের প্রশ্ন অ্যারিস্টটলের রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিন্যাস। সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মত। রোমানদের নাগরিকত্বের তত্ত্ব, রোমানদের আইন তত্ত্ব। তারপরে আছে দেখো মধ্যযুগের রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য উল্লেখ করো। ম্যাকিয়াভেলির চিন্তায় ধর্মের ভূমিকা। মডিউল 2 আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমরা অনেকেই জানো যে আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা এখনও যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিয়ে নিতে পারো। মডিউল 2 থেকে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন বোদিনের সার্বভৌমিকতার ধারণার মূল বৈশিষ্ট্য। পরের প্রশ্ন সার্বভৌমিকতার সীমাবদ্ধতা নিয়ে বোদিনের চিন্তা। হবসের মানব প্রকৃতির তত্ত্ব। হবসকে কি বস্তুবাদী দার্শনিক বলা যায় যুক্তি দাও। লকের প্রাকৃতিক অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। লকের সম্পত্তির তত্ত্ব। রুসোর সাধারণ ইচ্ছার সংক্ষিপ্ত আলোচনা। রুসোর গণতন্ত্র বিষয়ক ধারণা আর জনগণের সার্বভৌমত্ব নিয়ে রুসোর ধারণা। এইগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সাজেশান দেখো। আর তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। আমাদের বাংলায় ব্যাখ্যা করা হলেও নোটস যখন গ্রুপে দেওয়া হয় দুটো ভাষাতেই দেওয়া হয়। তোমাদের 5th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস এবং অনেকটাই পড়াশোনা করতে হবে।